আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি কথা বলবো ব্রাজিলের আক্রমণ ভাগ নিয়ে। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এনরিক, কুনিয়া, লুইস হেনরিক, গাব্রিয়েল মার্টিনেলি, রায়ান, ইগোর থিয়াগো। এটা কি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগ? শুধু নামগুলো শুনেই বোঝা যাচ্ছে যে ব্রাজিলের আক্রমণ ভাগ কতটা শক্তিশালী এই বিশ্বকাপে। কিন্তু প্রশ্ন হলো, এই আক্রমণ ভাগ কি পারবে ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ এনে দিতে? প্রথমেই আসি ভিনিসিয়াস জুনিয়রের কথায়। বর্তমান ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা হলো ভিনিসিয়াস জুনিয়র। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা লেফট উইঙ্গার হিসেবে তাকে ধরা হয়। স্পিড, ড্রিবলিং কিংবা ওয়ান টু ওয়ান সিচুয়েশন এবং ডিফেন্স ভেঙে ফেলার যে ক্ষমতা তাকে ব্রাজিলের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র বানিয়েছে। বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণের কেন্দ্রবিন্দু হবেন তিনি। ডান পাশে থাকবেন রাফিনহা। আমার কাছে মনে হয় রাফিনহার সবচেয়ে বড় ক্যাপাবিলিটি হলো তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তিনি শুধু গোলই করেন না, তিনি অ্যাসিস্টও করেন নিয়মিত। বিশ্বকাপের আগে মিশরের বিপক্ষে জয়সূচক গোলটি করেছিলেন এনরিক, কিন্তু অ্যাসিস্ট করেছিলেন কে? রাফিনহা। ডান পাশে রাফিনহার উপস্থিতি ব্রাজিলকে দেয় ভারসাম্য এবং সৃজনশীলতা। ব্রাজিল দলের মধ্যমণি হতে পারেন এনরিক। মাত্র 19 বছর বয়সে তিনি পুরো ফুটবল বিশ্বের নজর কেড়েছেন। বক্সের ভেতরে তার মুভমেন্ট, ফিনিশিং কিংবা গোলের ক্ষুধা অনেককে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকারদের কথা মনে করিয়ে দেয়। তবে এনরিকের জায়গার জন্য লড়াইয়ে আছেন ম্যাথিউস কুনিয়া। কুনিয়া শুধুমাত্র একজন স্ট্রাইকার নন, তিনি নিচে নেমে বল ধরে রাখতে পারেন, সতীর্থদের সুযোগ তৈরি করতে পারে এবং প্রয়োজনে নিজে গোলও করতে পারে। কার্লো আনচেলত্তির মতো কোচের কাছে এরকম বহুমুখী স্ট্রাইকার বা ফরওয়ার্ড খুবই গুরুত্ব পায়। লুইস হেনরিক হতে পারেন ব্রাজিলের গুরুত্বপূর্ণ অস্ত্র। তিনি ডান উইং, সেকেন্ড স্ট্রাইকার কিংবা আক্রমণ ভাগের একাধিক পজিশনে খেলতে পারেন। ম্যাচের শেষ দিকে ক্লান্ত ডিফেন্সের বিরুদ্ধে তার গতি এবং সরাসরি আক্রমণ অনেক পার্থক্য করে দিতে পারে। এবার আসুন গাব্রিয়েল মার্টিনেলি। প্রিমিয়ার লিগে নিজের গতি, প্রেসিং এবং গোল করার সামর্থ্যের জন্য পরিচিত মার্টিনেলি লেফট উইংয়ে খেললেও প্রয়োজনে সেন্টার ফরওয়ার্ড হিসেবেও খেলতে পারেন। ম্যাচের শেষ মুহূর্তে ক্লান্ত ডিফেন্সের বিপক্ষে তার গতি হতে পারে ব্রাজিলের অন্যতম অস্ত্র। এবার আমি কথা বলবো আমার ফেভারিট প্লেয়ার ইগোর থিয়াগোকে নিয়ে। ইগোর থিয়াগো ব্রাজিলের আক্রমণ ভাগে একটা ভিন্ন মাত্রা যোগ করতে যাচ্ছেন। তিনি শক্তিশালী, শারীরিকভাবে বলিষ্ঠ এবং হাওয়ায় অসাধারণ। যখন প্রতিপক্ষ ডিফেন্স খুব নিচু হয়ে রক্ষণ করে, তখন বক্সের ভেতরে তার উপস্থিতি ব্রাজিলকে অতিরিক্ত সুবিধা দিতে পারে। কর্নার ও ফ্রি কিক থেকে তিনি বড় হুমকি ক্রিয়েট করতে পারেন। রায়ান, মাত্র 19 বছর বয়সী এই রায়ানকে ব্রাজিলের অন্যতম সেরা প্রতিভা হিসেবে ধরা হচ্ছে। তার গতি, ড্রিবলিং এবং আত্মবিশ্বাস ইতিমধ্যেই অনেকের নজর কেড়েছে। যদিও এই বিশ্বকাপে তিনি ব্রাজিলের মূল একাদশের খেলোয়াড় নন, তবে সুযোগ পেলে তিনি তার প্রতিভা দেখানোর জন্য প্রস্তুত। অর্থাৎ ব্রাজিলের আক্রমণ ভাগে শুধু তারকা নয়, রয়েছে গভীরতাও। প্রথম একাদশে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, এনরিক কিংবা কুনিয়া থাকলেও বেঞ্চ থেকে মার্টিনেলি, ইগোর থিয়াগো কিংবা রায়ান ম্যাচে চেহারা পাল্টে দিতে পারেন। আর ঠিক এই কারণেই ব্রাজিলের বর্তমান ফরওয়ার্ডকে বিশ্বের অন্যতম শক্তিশালী ফরওয়ার্ড হিসেবে বিবেচনা করছে অনেকে। এবার আসি ব্রাজিলের পোস্টার বয় নেইমারের প্রসঙ্গে। 34 বছর বয়সী এই উইঙ্গার আর হয়তো দ্রুতগতির উইঙ্গার নন, কিন্তু তার এক্সপেরিয়েন্স, ভিশন এবং ক্রিয়েটিভিটি এখনো বিশ্বমানের। বোঝা যাচ্ছে তিনি এখন অনেকটা প্লেমেকারের ভূমিকায় খেলবেন। ইনজুরি থেকে ফেরার পথে থাকলেও বিশ্বকাপে তার উপস্থিতি প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা। আপনাকে যদি বলি ব্রাজিলের ফরওয়ার্ড লাইনের সবচেয়ে বড় শক্তি কি হতে যাচ্ছে, যদি পয়েন্ট আকারে বলতে চাই তাহলে কি হবে? গতি, ড্রিবলিং এবং একাধিক গোল স্কোরার, সাথে থাকছে উইং থেকে আক্রমণ এবং বেঞ্চের গভীরতা। বর্তমানে ব্রাজিলের স্কোয়াডে এমন কোনো প্লেয়ার নেই যার উপর পুরো দায়িত্ব নির্ভর করছে, বরং ফরওয়ার্ড লাইনের সবাই গোল করতে পারে। সেটা আমরা পানামা ম্যাচে দেখেছি। একসময় ব্রাজিল দলের আক্রমণ ভাগে ছিলেন রোনালদো, রোনালদিনহো এবং রিভালদো। পরে এসেছেন কাকা, রবিনহো এবং নেইমার। এখন নতুন প্রজন্মের নেতৃত্বে আছেন ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনা। তাদের সঙ্গে যোগ হয়েছে 19 বছর বয়সী এনরিকের মতো বিস্ময়কর প্রতিভা। 2026 বিশ্বকাপে ব্রাজিল যদি হেক্সা মিশন সম্পন্ন করতে চায়, তাহলে এই আক্রমণ ভাগকেই ফুললি দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং গোল করে ম্যাচ জিতাতে হবে। আপনার মতে বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরওয়ার্ডকে? ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, এনরিক নাকি ইগোর থিয়াগো না মার্টিনেলি? কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।